এই গলদা চিংড়ি মালাইকারিটা যে খাবে তার হুঁশ হারা হয়ে যাবে। সে দুধটা বের করানো আছে, পুরো গাঢ়। বলেন কি, পুরাতন তেঁতুলের টক রান্না করলেই কালাচ্ছে। হ্যাঁ চলো। তো বন্ধুরা গ্রিল দোকানে এসেছি আমি আর পিসিমণি। এই দেখো এই যে ওয়াইফাই যে আমার বাইরে এই যে সিগন্যাল দিচ্ছে না, মানে স্পিড দিচ্ছে না, এই জন্য এই খাঁচাটা বানাচ্ছি, তো দেখতে পাবে ব্লগে। তো বাড়িতে যাই তারপর দেখাবো গিয়ে কি করার জন্য এটা করেছি। তো চলো। তাকে ফোন করা হবে তো। আমার আগে বুঝিবি তারপরে ইয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আগে বুঝিবা ফ্রেম। ওই আগে কিলো কত টাকা আর বনিটা কত টাকা লাগবে? আমাদের দাদাভাই আর পিসমণি বাজারে গেছিল, এই যে গলদা চিংড়ি নিয়ে এসছে, এবার কেটে নি। গলদা চিংড়ি খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। আজকে তোমাদের দিদিভাই অনেক দিন থেকে বলছিল, প্রায় 1 মাস হয়ে গেল, তো নিয়ে আসতে বলেছিল। এর থেকে ফেলবো না, এই দাঁড়গুলো বড় বড় হয় কিন্তু আজকে ওঠে নেই, ছোট ছোট, তার জন্য নিয়ে এলাম আজকে। তোমার দিদিভাই খেতে হ্যাঁ এই রকমই কাটে। সুন্দরবনে গলদা চিংড়ির দাঁড় এগুলো বড় হয়, এই দেখো এই যে দাঁড়াগুলো। ওগা উঠবে, এটা রইবে, মাথা রইবে, তার কি বাড়িয়ে না ওটা ছাড়িয়ে দেবে তো। মাছগুলো পরিষ্কার করে নাও তাড়াতাড়ি সুন্দরভাবে। হ্যাঁ এগুলো বাড়তি কি তো বড়া হয় করবে। এই যে কিন্তু ছাড়িয়ে দিলে এই যে ছোট্ট মাথা মাথা মোটা, ল্যাজ সরু, নেজা শুরু। এই যে এরকম বের করে দিতে হবে কেটে, কেননা এই যে ব্যাকটেরিয়া থাকে খাদ্যথলির। এটা কাটার পরে এই যে গোবরে যে পোকগুলো থাকে, যে গোবরে পোক বলে, তো চলো কেটে নাও তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি, পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 2টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে থাকবে গলদা চিংড়ি দিয়ে মালাইকারি আর পাকা তেঁতুল দিয়ে রূপাবাটিয়া মাছের টক। তো চলো, এই যে গলদা চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে এই যে পিঁচ ঢুকিয়ে দিয়েছি। রূপাবাটিয়া মাছটা এইখানে নিয়েছিলাম। যেগুলো পিঁচ দেওয়া আছে সেগুলো পুরো সোজা হয়ে আছে, যেগুলো পিঁচ নেই সেগুলো মেরুদণ্ডহীন প্রাণী হয়ে গেছে। এই যে প্রথমে করে নিব রূপাবাটিয়া মাছে পাকা তেঁতুলের টক। তার জন্য প্রথমে হলুদ লবণ রূপাবাটিয়া মাছে মাখিয়ে নিব। কড়াইটা উনানে বসিয়ে দিব, দিয়ে দিব কড়াইতে তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, রূপাবাটিয়া মাছটা টকের জন্য পারফেক্ট করে ভেজে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো চকচক করছে। মাছটা ভাজা হতে হতে এখানে তেঁতুলটা জলে ভিজিয়ে দিব। মা দিয়েছিল না এই তেঁতুলটা? আমাদের গাছের তেঁতুল, আমার বাবার বাড়িতে আমার দাদু লাগিয়ে দিয়ে গেছিল। সেও মরে গেছে, তার গাছও পড়ে গেছে। পাকা তেঁতুলের টকের জন্য রূপাবাটিয়া মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। সেই মাছ ভাজা তেলে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে জলটা দিয়ে দিব। পুরাতন তেঁতুলের টক রান্না করলেই কালাচ্ছে। হ্যাঁ আর খেতেও ভালো লাগে, এটা আরো বাসি হয়ে গেলে আরো ভালো লাগে, কিন্তু আমার দুর্ভাগ্য আমার খাওয়া বন্ধ। দেখো বন্ধুরা হলুদটা দিতেই কালার চেঞ্জ। পাকা তেঁতুলের টকটা ফুটছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। রূপাবাটিয়া মাছের পাকা তেঁতুলের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। ফোটাতে হবে কি বেশিক্ষণ? তেঁতুল না, যত হ্যাঁ ফুটবে তত স্বাদ হবে। এবার করে নিব গলদা চিংড়ির মালাইকারি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে এখানে হাতে ফোড়নটা নিয়ে নিয়েছি, গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউনিশ কালার ভেজে নিয়েছি, এবার রসুন বাটা দিয়ে দিব।
রসুন পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব আদা বাটা, তারপর দিব কেটে রাখা টমেটো, এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমে দিব হলুদ গুঁড়ো, তারপর দিব লঙ্কার গুঁড়ো কালারের জন্য। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সাইড থেকে উপর থেকে তেল ছেড়ে দিয়েছি। হলুদ লবণ মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো মশলাতে দিয়ে দিব। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, মালাইকারি, উফ সেই স্বাদ হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো। এখানে নারকেলের দুধটা বের করানো আছে, এই যে পুরো গাঢ়। চিংড়ি মাছ থেকে এবং মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, এই যে। এবার দিব মালাইকারি সেই যেটা লাগে, নারকেলের দুধ। তো চলো। ওয়াও, দেখো বন্ধুরা খেতে যা টেস্টি হবে না, উফ সেই কালার, সেই কালার, কোনো কথা হবে না বন্ধুরা। যে খাবে সে আঙুল চাটবে, যে খাবে সে আঙুল চাটবে, যে খাবে দেখো না। বন্ধুরা ব্যাটারটা শুধু জাস্ট ওয়াও, কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই গলদা চিংড়ি মালাইকারিটা যে খাবে তার হুঁশ হারা হয়ে যাবে, সে আর সত্যি? হুঁশে আসবে না। সত্যি গলদা চিংড়ির আর মালাইকারি এ যে খাবে তার কি হবে? হুঁশ হারা হয়ে যাবে, তো চলো। সে আর আসবে না। নারকেল দুধ দিয়ে গলদা চিংড়ির মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কত সুন্দর ফুটছে দেখো বন্ধুরা, ওয়াও, পুরো মাখো মাখো। খেতে যা টেস্টি হবে না। এই যে তার সেই ব্যাটার উপরে দিয়ে দাও। তো রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো। চলো। রান্না বান্না শেষ করে এই যে খাওয়ার দিকে চলে এসেছি। এই যে টেবিলে পুরো তরকারিগুলো সাজিয়ে নিয়েছি। লাউডাঁটা চচ্চড়ি, রুই মাছের ঝাল, মানে রুই মাছ, পোনা মাছ যেটা বলে। এখানে গলদা চিংড়ির মালাইকারি, আর আছে রুবাবাটি মাছের পাকা তেঁতুলের টক। তরকারি দিয়ে খাওয়াটা শুরু করা যাক। তো বন্ধুরা এবার ভাতের তলায় চলে এসছে। এই যে দেখো গলদা চিংড়ি মালাইকারি। তো দেখো মালাইকারিটা কত সুন্দর, তোমার দিদিভাই খাচ্ছে। দিদিভাই দম চলো। নিয়ে খাচ্ছে। হ্যাঁ, গুনি সে পাশে খাচ্ছে, গুনি আবার সেফটি কেটে খাচ্ছে না। ভালো হয়েছে তরকারিটা, একা ধরেই একাই খাচ্ছি। এই যে দেখো পাটিয়া মাছের টকটা, রুবাবাটি মাছের পাকা তেঁতুলের টক। হ্যাঁ। তো আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আর কমেন্ট করে জানাবেন আজকে রান্না বান্নাগুলো আপনাদের কেমন লেগেছে। তো চলো।